বাংলার এই জায়গায় গেলে ক্ষীরাই ভুলে যাবেন। আজ নিয়ে যাব আরেক ফুলের উপত্যকায়। যতদূর চোখ যায় শুধু ফুলের বাগান, বিঘার পর বিঘা জমিতে ফুলের চাষ হয়। লোকে বলছে এ যেন দ্বিতীয় ক্ষীরাই। এমন কি আছে? দেখুন নিজের চোখে। পূর্ব মেদিনীপুর জেলার ক্ষীরাই ফুল উৎপাদনে গোটা দেশের মধ্যে অন্যতম জায়গা করে নিয়েছে। কিন্তু এই জায়গাটি নদিয়ায় রানাঘাটের চাপড়াও ফুলের উপত্যকা বলেই পরিচিত। যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল। এখানেও বিঘার পর বিঘা জমিতে রয়েছে বাহারি ফুলের চাষ। এ যেন এক অন্য পৃথিবী। রাস্তার দুধার জুড়ে বিঘার পর বিঘা জমিতে চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, জবা, হাজারো ফুলের চাষ করছেন চাষিরা। ধীরে ধীরে ক্ষীরাইয়ের মতোই জনপ্রিয় হয়ে উঠেছে। ফুলের উপত্যকার খোঁজে যাচ্ছেন অনেকেই। সোশ্যাল মিডিয়াও ভরে যাচ্ছে চাপড়ার ছবিতে। চাপড়ার এই উপত্যকা শহরের কোলাহল থেকে অনেক দূরে, তাই এখানে আসলে মানসিক শান্তি পাবেন। চোখের সামনে এতগুলো রং থাকবে যে মনটা আনন্দে ভরে উঠবে। এখানে পিকনিকের জন্য জায়গাও রয়েছে। মূলত স্থানীয় কৃষকরা ফুলের চাষ করেন, তাই স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অংশ ফুল। চাপড়াতে ফুলের ফলন নাকি আগের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন হু করে এখানে বাড়ছে গোলাপ চাষের জমি। নদিয়ার সবচেয়ে ভালো মানের গোলাপ এখানেই পাওয়া যায়। গোলাপটি মিনি কুইন নামে পরিচিত, কারণ এই ফুলের আকৃতি কিছুটা ছোট ও ফুটে পড়ছে লাল রং। আভিজাতে ভিন রাজ্যে গোলাপকে টেক্কা দেয় মিনি কুইন। অন্যান্য গোলাপের চেয়ে এর দামও কিছুটা কম। চাষিরা অত্যন্ত পরিশ্রম করে চাপড়াতে ফুল ফোটাচ্ছেন। উৎসব অনুষ্ঠান, বিশেষ করে পুজো এবং বিয়ের মৌসুমে আকাশ ছোঁয়া চাহিদা থাকে এখানকার ফুলের। তবে ক্ষীরাইয়ের সাথে বেশ কিছু বৈসাদৃশ্যও আছে চাপড়ায়। যেমন ক্ষীরাইয়ের তুলনায় চাপড়া ফুলগুলো আকারে অনেক বড়, আর চাপড়াতে ফুল চাষের জমি ক্ষীরাইয়ের থেকেও কম। আবার উন্নত প্রযুক্তিতে ক্ষীরাই চাপড়ার থেকে এগিয়ে, এমনটাই বলছেন চাষিরা। ফলনেও ক্ষীরাই চাপড়ার থেকে এগিয়ে রয়েছে। ক্ষীরাইয়ের তুলনায় চাপড়াতে ফুলের দামও একটু বেশি। শুধু সাদৃশ্য বলতে এই দুই জায়গাতেই সারা বছর ধরে ফুলের চাষ হয়। এবার প্রশ্ন, যাবেন কিভাবে? রানাঘাট স্টেশন থেকে টোটো ভাড়া করে সোজা পৌঁছে যাওয়া যায় চাপড়ায়। আজকাল বহু লোকজনই এখানে আসছেন ফুলের সৌন্দর্য উপভোগ করতে। যদিও এখনো চাপড়া নিয়ে খুব একটা প্রচার হয়নি, ক্ষীরাইকেই সকলে চেনে, তাই অতটা ভিড় হয় না। তবে ইদানিং কিছু ইউটিউবার ও ফেসবুক পেজের দৌলতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই জায়গাটি। চাপড়া কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। শিয়ালদহ মেইন শাখা প্ল্যাটফর্ম থেকে কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল, শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল ছাড়াও লালগোলা প্যাসেঞ্জার, ভাগীরথী এক্সপ্রেস ট্রেন ধরে নিন যে কোনো একটি করে পৌঁছে যান রানাঘাটে। স্টেশনের বাইরে দাঁড়ানো টোটো কিংবা ভ্যান কিংবা রিক্সায় চেপে ফুলেদের স্বর্গরাজ্য চাপড়া গ্রামে পৌঁছে যেতে পারবেন। এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোটেল, লজ পেয়ে যাবেন। চাইলে একটা দিন কাটিয়েও আসতে পারেন। প্রথম কলকাতা ব্যুরো।